কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আমি চলে এসেছি এখন নিউ টাউনের সাপড়জির ইস্কন মন্দিরে। তো তোমাদের নিয়ে যাব এই সাপড়জির ইস্কন মন্দিরের পাশে একটা মাঠ আছে, পুরো মাঠ, চারিদিকেই মাঠ দেখতে পাচ্ছ। তো এই হলো সাপড়জি মন্দির, নিউ টাউনের ইস্কন মন্দির। এটা যদি আপনারা মায়াপুর নবদ্বীপ মানে নদীয়ার যদি ইস্কন দেখে থাকেন, এরই একটা ছোট অংশ নিউ টাউনের ইস্কন মন্দির। আচ্ছা, এখানে যে সাধু যারা আছেন, যারা মহারাজ, তো তাদের কাছে কিছু জিজ্ঞাসা করব যে এই ইস্কন মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ব্যাপারে একটু কথা বলবো। এই ইস্কন মন্দির 2022 মে 20 নিতাইগড়ে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, আর এই ইস্কন প্রজেক্টটা প্রায় লাস্ট 10 ইয়ার্স 2013 থেকে আমরা এই প্রজেক্টের বিষয়ে প্ল্যান করি। আচ্ছা, 2013 মধ্যখান থেকে আমরা প্রায় এখানে আসা শুরু করেছি। এইটা কি নদীয়ার মায়াপুরের কোনো শাখা? এটা হ্যাঁ, আমরা ইস্কনেরই শাখা, ইস্কনেরই শাখা। নদিয়া মায়াপুর আমাদের হেডকোয়ার্টার। আচ্ছা আচ্ছা, তো উই আর ইন ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ। এটা সাপড়জির একদম শেষ প্রান্ত, তাই তো? এটা ইস্কন নিউ টাউনের একদম শেষ। হ্যাঁ, নিউ টাউনের সাপড়জি তো এটা। হ্যাঁ, বলতে এটা পারেন আপনি সাপুরজি? সাপুরজি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সাপুরজি কমপ্লেক্সের পাশে। হ্যাঁ, শেষ পাঁচ। আচ্ছা, এটা কি অনুষ্ঠান হবে আগামী? আগামীকাল আমাদের গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা প্রতি বছর হয়? ঠিক আছে, যেরকম মায়াপুরে গৌর পূর্ণিমা হয়, আচ্ছা, ঠিক সেরকমই আমাদের গৌর পূর্ণিমা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রসাদ সংগ্রহ করলাম এখান থেকে। এখানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করছে ইস্কনের। হরে কৃষ্ণ। বলে যে মহাপ্রভুর প্রসাদ আমরা নিয়েছি, তো অয়নও নিয়েছে, অয়নার মন্দিরে খাচ্ছে, আমিও নিয়েছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
সোহাগ, আমরা সাপুরজির নিউ টাউনের ইসকন মন্দিরে এসে, তো পাশেই মাঠ, তো এখানে দুই ভাই আমাদের খুব হেল্প করলো, সহযোগিতা করলো। ভাইয়ের নামটা জেনে নাও। ভাইয়ের নাম কি? তাপস নস্কর। তাপস নস্কর। ভাই তোমার নাম কি? আমার নাম বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল। মনে আসো, এইরকম ভালোবাসাই তোমরা এই দাদা, না অবশ্যই এই দাদারা থাকবে।